রুটি পরোটা দিয়ে কি খাবেন সেটাই বুঝতে পারছেন না? একবার এইভাবে ঢ্যাঁড়সের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। রুটি পরোটার সাথে অসাধারণ তো লাগবেই, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবেন। ঢ্যাঁড়সের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, এইভাবে কি কখনো ঢ্যাঁড়সের রেসিপি খেয়ে দেখেছেন? আমি আজকে শেয়ার করব ঢ্যাঁড়সের দো পেঁয়াজা। নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ হাজির হয়ে গেছি ঢ্যাঁড়স কিংবা ভেন্ডির দারুণ একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। এরপর ঢ্যাঁড়সটাকে আমি মাথাটা এবং পেছনটা কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন খুবই কচি ঢ্যাঁড়সগুলো, দুফালা করার কিন্তু দরকার নেই, এরকম মাথাটা আর পেছনটা কেটে নিলেই কিন্তু যথেষ্ট। এরপর কিছু উপকরণ নিয়েছি এখানে একটা টমেটোটা একটু ছোট করে কেটেছি, আর দুটো পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি, যেমনটা আর কি চিলি চিকেনে দেওয়া হয়। এরপর একটা পেঁয়াজ, মানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কিন্তু কুচি করে নিয়েছি। আর এখানে দুটো মতো টমেটো আমি এখানে ডুমো করে কেটে রেখেছি। এই সমস্ত উপকরণ কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি গ্যাসে সরাসরি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে করছি, চাইলে আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। এরপর তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো কিন্তু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। খুব বেশি ভাজলে কিন্তু ঢ্যাঁড়সটা একেবারে লালচে হয়ে যাবে, ঢ্যাঁড়সের যে সবুজ রঙটা সেটা কিন্তু চলে যাবে, আর ঢ্যাঁড়সগুলোও কিন্তু একদম নেতিয়ে যাবে। এইরকমভাবে হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে। এরপর ভাজা হয়ে গেলে তেল ছেঁকে তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা এবং এলাচ। তারপর ফোড়নটার একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি হালকা করে ভেজে নেব। যখনই দেখবেন পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে গেছে তখনই ভাববেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়েও একটু ভেজে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন একেবারে চলে যায়। তো দেখুন বন্ধুরা, আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। আমি 1 থেকে 2 মিনিট আদা রসুনটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এরপরে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি, বেশ খানিকটা তেল ছেড়ে গেছে। এরপরে আমি যে টমেটোগুলো কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিন্তু দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ, তাতে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে, যেহেতু আমি লবণ দিয়েছিলাম তার জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে 3 চামচ মতো ফ্যাটানো টক দই দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি টক দইয়ের বাটি ধোয়ার জলটাই। এবার ভালো করে কষিয়ে নেব, আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। তারপরে এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওদিকে মশলাটা কষানো হোক। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। আমি এখানে বাটারের ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তবে বাটারটা দিলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো হয়। তারপরে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু দো পেঁয়াজা, তাই পেঁয়াজটা কিন্তু এরমভাবেই খুলে ভেজে নিতে হবে, পেঁয়াজের কিউব করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি ডুমো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো আমি লঙ্কা কুচি। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কা কুচি দিয়ে নেবেন। আমি এখানে প্রায় 7-8টা মতো লঙ্কা কুচি ব্যবহার করেছি। তো দেখুন, ভাজা কিন্তু কমপ্লিট। খুব বেশি ডিপ ফ্রাই করবেন না,
শ্যালো ফ্রাই করলেই যথেষ্ট। আর এদিকেও কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, টমেটো এবং লঙ্কা কুচি। এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি 2 মিনিট মতো। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা এখানে দিতে হবে, যেহেতু এর মধ্যে টমেটো আর টক দই দেওয়া আছে, একটু খার খার লাগবে, তাই চিনিটা দিলে নুন আর ঝালটা আর টকটাও ব্যালেন্সে থাকবে। তারপর দিয়ে দিলাম আমি এখানে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও দিয়ে দিতে হবে ভেজে রাখা ভেন্ডি কিংবা ঢ্যাঁড়সগুলো। এরপর আবার আমি 2 থেকে 3 মিনিট কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি। আর ঢ্যাঁড়সটা দিয়ে কিন্তু খুব বেশি মশলার সাথে কষাইনি, তাতে কিন্তু ঢ্যাঁড়সটা একেবারে গলে যাবে আর দেখতেও ভালো লাগবে না, এটা খেতেও ভালো লাগবে না। তো বন্ধুরা, আমার কিন্তু রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে, ঢ্যাঁড়সের দো পেঁয়াজা। এইরকমভাবে ঢ্যাঁড়সের দো পেঁয়াজা তৈরি করে বাড়িতে সকলকে খাওয়ান, ছোট থেকে বড়। রুটি পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে, সবাই কিন্তু আঙুল চেটে খাবেনই। আমি এই রেসিপিটার মধ্যে ডেকোরেশনের জন্য একটু ধনেপাতা কুচি ব্যবহার করেছি, এটা কিন্তু দেখতে অসাধারণ লাগে তাতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।